জুলাই হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু। ধানমন্ডির ৩২ নম্বর এলাকা ঘিরে অবস্থান করছে ছাত্র জনতা, দেশ বিরোধী যে কোনো অপচেষ্টা রুখে দেওয়ার অঙ্গীকার। এবং 4 সপ্তাহ বন্ধ থাকার পর শুরু হলো আন্তনগর ট্রেন চলাচল, কাল থেকে নির্ধারিত সময়ে চলাচল করবে। স্বাগত এশিয়ান নিউজের সঙ্গে আছে আকলিমা বিনতে ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। শিক্ষার্থীদের আন্দোলনের সময় 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংগঠিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বৃহস্পতিবার অভিযোগকারী আইনজীবী গাজী MH তামিম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত সংস্থা গতকাল রাত থেকে তদন্ত শুরু করেছে। এর আগে গতকাল শিক্ষার্থীদের আন্দোলনের সময় 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংগঠিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জুনায়েদ আহমেদ পলক সহ 10 জনের বিরুদ্ধে তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেওয়া হয়। ধানমন্ডির ৩২ নম্বরে পুড়িয়ে দেওয়া হয় বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘরের সামনে। আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকরা যেন জমায়েত হতে না পারে, সেজন্য গতকাল বুধবার রাত থেকেই অবস্থান নিয়েছে ছাত্র জনতা। শিক্ষার্থীদের সঙ্গে সেখানে রয়েছেন নানা বয়সের সাধারণ মানুষ। ওই এলাকা দিয়ে চলাচলকারীদের কাছে পরিচয় এবং তারা কোথায় যাচ্ছেন জানতে চাওয়া হচ্ছে। বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনের রাস্তাটির 2 প্রান্তই কাটা তার দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে। আশেপাশের প্রায় সব সড়কের নিয়ন্ত্রণে রয়েছে ছাত্র জনতা। সেনাবাহিনীও টহলে রয়েছে। পুলিশের একাধিক ইউনিটকে দেখা গেছে সড়কের পাশে ফুটপাতে বসে থাকতে। এদিকে শাহবাগে অবস্থান নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। সেখান থেকে সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী শফিকুল ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 4 দফার দাবিতে আজকের যে শাহবাগের অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচিতে কিন্তু ইতিমধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক রয়েছেন তারা এসে উপস্থিত হয়েছেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশেপাশের বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজের শিক্ষার্থীরাও কিন্তু যোগ দিয়েছেন। আমরা সকাল থেকেই ছিলাম জাদুঘরের যে সামনের দিকটা, সেই সামনের দিকটাতে তারা অবস্থান করছেন এবং অবস্থান করে কিন্তু তারা যে অবস্থান কর্মসূচি সেটি তারা পালন করছেন। এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ দুজনেই উপস্থিত হয়েছেন এবং এসে তারা যতটুকু জানিয়েছে যে তাদের আজকের যে কর্মসূচি 4 দফা দাবি, সেই 4 দফা দাবিতে তারা অবস্থান কর্মসূচি করছেন এবং শাহবাগে তারা অবস্থান নিয়েছেন। এবং এখান থেকে যদি কোনো ধরনের নতুন কোনো ধরনের কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করার চেষ্টা করে তাহলে তারা রুখে দেওয়ার যে হুঁশিয়ারি সেটিও কিন্তু তারা দিয়েছে এবং বলেছে যে তারা অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করবে। তবে যদি কোনোভাবে তাদের উপর কোনো কেউ সংঘাত সংঘর্ষের মতো কোনো ঘটনা ঘটে তাহলে সেটি তারা রুখে দেওয়ার জন্য সদা প্রস্তুত রয়েছেন। তো এই ছিল আমার কাছে ঢাকার শাহবাগ এলাকা থেকে সর্বশেষ। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন। টানা 4 সপ্তাহ বন্ধ থাকার পর সারা দেশে আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়েছে বৃহস্পতিবার। তবে এদিন সব ট্রেন চলছে না। ঢাকার পাশাপাশি দেশের অন্যান্য বিভাগীয় শহরগুলোর রেল স্টেশনেও ভিড় করেছেন যাত্রীরা। ঢাকার কমলাপুর স্টেশনের মাস্টার আনোয়ার হোসেন জানিয়েছেন, ঢাকা থেকে প্রথম ট্রেন ছাড়বে বেলা 1টার পর। সকালে যেসব ট্রেন ছেড়ে যায় সেগুলোর র্যাক ঢাকায় নেই। কাল থেকে সবগুলো ট্রেন নির্ধারিত সময়ে চলাচল করবে। গত সোমবার থেকে মালবাহী এবং মঙ্গলবার থেকে লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে। অনলাইনে আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে সোমবার বিকেল 5টা থেকে।
কোটা আন্দোলন ঘিরে ব্যাপক সহিংসতার জেরে গত 18 জুলাই থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। 13 দিন বন্ধ থাকার পর 1 আগস্ট স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয়। দুদিন চলার পর 3 আগস্ট শনিবার ফের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপরে 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর পুলিশহীন নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার 10 দিন বাদে আন্তনগর ট্রেন এর চাকা আবারও ঘুরল। এ বিষয়ে রাজশাহী থেকে কিছুক্ষণ আগে সর্বশেষ খবর জানিয়েছেন সহকর্মী রাবিউল আলম শান্ত। আছি রাজশাহী রেল স্টেশনে। আপনি জানেন যে 27 দিন পর কিন্তু আজ সারা দেশে আন্তনগর ট্রেন চলাচল শুরু হচ্ছে। এর আগে কিন্তু কোটা সংস্কার আন্দোলনের মুখে গত 18 জুলাই থেকে দেশের বিভিন্ন জায়গায় ধাপে ধাপে ট্রেন চলাচল বন্ধ করা হয়। তবে সরকারের যে কারফিউ জারি হয় 19 জুলাই, সেখান থেকে কিন্তু পুরোপুরি বন্ধ ছিল ট্রেন চলাচল। এর মধ্যে গত 1 থেকে 3 আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে যে কমিউটার ট্রেনটি ছিল সেটি কিন্তু চলাচল করেছে। তবে আজ বৃহস্পতিবার থেকে কিন্তু আবারও আন্তনগর যেই ট্রেনগুলো আছে সেগুলো কিন্তু স্বাভাবিকভাবে চলাচল করবে। তবে আমরা রাজশাহী স্টেশন ম্যানেজার যিনি আছেন তার সাথে কিছুক্ষণ আগে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে রাজশাহীতে কিন্তু এখনো পর্যন্ত কোনো আন্তনগর ট্রেন ছেড়ে যায়নি। বিকেল 4টা এবং রাত 9টা এবং সর্বশেষ রাত 11টায় কিন্তু আন্তনগর 3টি ট্রেন ছেড়ে যাবে এবং আগামীকাল থেকে কিন্তু যে ট্রেন চলাচল সেটি কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে হবে বলে আমাদেরকে স্টেশন ম্যানেজার এমনটি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে আন্তনগর ট্রেন চলাচলের এখনো পর্যন্ত সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। চট্টগ্রামে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে 6,000 পিস ইয়াবা এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সহ একজনকে আটক করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতরাতে নগরীর লালদিঘি পাড়ে আল হাবিব নামে ওই হোটেলে অভিযান চালায় শিক্ষার্থীরা। এ সময় হোটেল থেকে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে এক নারী এবং পুরুষকে আটক করে তারা। শিক্ষার্থীরা পরে তাদেরকে কোতোয়ালি থানা পুলিশের হাতে তুলে দেন। এ সময় শিক্ষার্থীরা জানান, অবৈধ ও অনৈতিক কাজ বন্ধে আবাসিক হোটেলে অভিযান চলাকালে আল হাবিব হোটেল থেকে এসব মাদক উদ্ধার করা হয়। এখন থেকে নিয়মিত অভিযান চলবে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পুলিশ জানান, সবার সহযোগিতায় সমাজ থেকে অপরাধ কার্যক্রম বন্ধ হবে। কলকাতার একটি সরকারি হাসপাতালে আর্জি করে এক নারী চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ করে খুনের ঘটনায় নজিরবিহীন প্রতিবাদ দেখল ভারত। বুধবার রাত 11:30 থেকে রাস্তা দখল নিতে শুরু করে মেয়েরা। রাত যত বাড়তে থাকে, ভিড় বাড়তে থাকে ততই। ভারতের স্বাধীনতার পর প্রথমবারের মতো বাংলায় এত বিরাট অরাজনৈতিক গণজোয়ার। দোষীদের শাস্তির দাবিতে দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। তার মধ্যেই স্বাধীনতার মাঝরাতে রাতের পথ দখল করতে রাস্তায় নামেন লাখ লাখ নারী পুরুষ। দোষীদের শাস্তির দাবি জানান তারা। শেষ করব এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। জুলাই হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা ও বায়তুল কাদের সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু। ধানমন্ডির 32 নম্বর এলাকা ঘিরে অবস্থান নিয়েছে ছাত্র জনতা। দেশ বিরোধী যে কোনো অপচেষ্টা রুখে দেওয়ার অঙ্গীকার। এবং 4 সপ্তাহ বন্ধ থাকার পর শুরু হলো আন্তনগর ট্রেন চলাচল। কাল থেকে নির্ধারিত সময়ে চলাচল করবে। এশিয়ান নিউজ এই পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।